সাসপেনশনগুলো আছে এইভাবে ক্লিন করে দেই, তাহলে কি আমাদের পানি দিয়ে ক্লিন করতে হবে, ক্লিন করার পরে পরে নতুন লুপ করতে হবে। মিষ্টি দেবো সেরকমই কিন্তু আপনার চায়ের স্বাদটা বাড়বে। ঠিক তেমনই ডানে এবং বামে দুইটা ইন্ডিকেটর চেক করবো এবং ব্রেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স চলে আসলাম গুরুত্বপূর্ণ আরেকটি টিপস নিয়ে। চলে আসছে শীতের দিন, তা এই সময় আমরা বাইকের কি কি যত্ন নিতে পারি, কোন কোন পয়েন্টগুলো আমাদের বাইকের যত্ন নিলে আমাদের বাইকটা ভালো থাকবে এবং চালিয়ে আরামদায়ক পাবো এবং রিস্কের হাত থেকে বেঁচে যাব, সেই সম্পর্কে আজকে আমরা জানবো এবং শিখবো। চলো বাইকার সর্বপ্রথমে আমরা আসি যে আমাদের বাইকের সাসপেনশন নিয়ে। সাসপেনশনটা আপনার অনেকের দেখবেন যে অয়েল সিল লাগাইতে গেলে অনেক সময় আমাদের সার্ভিস সেন্টার থেকে বলে যে আপনার বাইকের সাসপেনশনটা বাদ হয়ে গেছে কিংবা দুর্বল হয়ে গেছে, খাইয়ে গেছে, এরকম কিছু ওয়ার্ড আমরা শুনে থাকি। সেটা কিসের জন্য হয়? সেটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু ধুলা আটকে রয়েছে এই গ্রুপটার ভিতরে। তা এই ধুলাটা যদি লাগে থাকে আস্তে আস্তে কী হবে, এর সাথে ঘষণ খাইতে খাইতে এই রডটা ক্ষয় হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা অয়েল সিল হালকা দুর্বল হয়ে গেছে, তখন আমরা কি করি, অয়েল সিলটা অলসতার কারণে লাগাই না, আবার অনেক সময় দেখি না। সেক্ষেত্রে আমাদের এই রডটা কিন্তু বাদ হয়ে যাবে। এই জন্য আমরা প্রতি সপ্তাহে একবার যদি আমরা এইভাবে যদি ব্রাশ দিয়ে আমাদের এই যে যে সাসপেনশনগুলো আছে এইভাবে ক্লিন করে দেই, তাহলে কি হবে দেখেন, খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার এইগুলা। একটা ব্রাশ কিনবেন, এরকম নতুন ব্রাশ কিনে এটাতে আপনার পরিষ্কার করবেন আপনার বিভিন্ন জায়গা, আপনার এই যে আপনার সেহেজের বিভিন্ন জায়গা সুন্দর করে আপনি পরিষ্কার করতে পারবেন। এই চিপাগুলা পরে এই যে আপনার এই যে চিপাগুলা সুন্দর করে আপনি পরিষ্কার করতে পারবেন। গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্টগুলো সেগুলো আগে আপনাদের দেখাবো। তারপরে আসে আমাদের বাইকের চেন নিয়ে। তা বর্ষার সময় কি আমাদের ময়লাটা কিন্তু বেশি লাগে না, কিন্তু আমাদের কি হয়, বাইকের পানি লাগে, চেনটা জং হয়ে যায়, এই জন্য আমরা মোবিল ইউজ করি। কিন্তু যখন শীতের সময় আসে সেক্ষেত্রে কিন্তু পানি লাগে না, কিন্তু ধুলা লাগে। এই যেমন আমার বাইকে দেখতে পাচ্ছেন ধুলা লাগিয়ে রয়েছে, এই যে এই সাইডগুলো ধুলা লাগিয়ে মোবিল দেওয়ার কারণে পুরো চেনটা গাদের মতো হয়ে গেছে। এটা আমাদের পানি দিয়ে ক্লিন করতে হবে, ক্লিন করার পরে পরে নতুন লুপ করতে হবে, তাহলে আমাদের বাইকের চেনটা রোলিং ভালো হবে, চেন স্পকেটটা দীর্ঘস্থায়ী টেকসই হবে। বাইকটা চেন থেকে দেখবেন গ্যাস 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 করে অনেক সময় শব্দ করে। এই কারণে আবার অনেক সময় দেখা যায় যে এই বালুর কারণে আপনার চেনের সাথে লাগিয়ে লাগিয়ে ঘষা খেতে খেতে আমাদের স্পকেটটা কিন্তু খুবই দ্রুত চলে যাচ্ছে। এই জন্য প্রথমে আমরা যে কোনো একটা সার্ভিস সেন্টারে যাব, যে আপনার এই যে প্রেশার মেশিন আছে যেটাতে বাইক ওয়াশ করে, ওটাতে সুন্দর করে ক্লিন করে নিব, ক্লিন করে তারপরে নতুন লুপ করব। অথবা আমরা যদি কোনো সার্ভিস সেন্টারে না যাইতে পারি, হার্ডওয়্যার দোকানে দেখবেন 40-50 টাকা যায় একটা স্প্রে গান, ওইটা একটা যে কোনো আপনার একটা বোতলের ভিতরে ঢুকায় 20-30 টাকা কেরোসিন তেল নিয়ে আর স্প্রে করে আপনার এরকম একটা ব্রাশ কিংবা টুথ ব্রাশ দিয়ে আপনি ঘষা দিয়ে পরিষ্কার করে তারপর আপনার লুপ করে দেবেন, তাহলে দেখবেন আপনার চেনটা দীর্ঘস্থায়ী টেকসই হবে এবং চালায়ও আমরা আরামদায়ক পাবো। পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ বিষয় দেখবো, এটা খুবই মারাত্মক বিষয়, সেটা হচ্ছে আমাদের বাইকের লাইট আছে, লাইট, ইন্ডিকেটার, ব্যাক লাইট, এগুলো কিন্তু চেক করবো। ধরেন আমি বাইকটা রাইড করছি কোনো কুয়াশার ভিতরে, আমি আমার ডাইনে এবং বামে ইন্ডিকেটারটা দিলাম, তখন হঠাৎ করে আপনার ইন্ডিকেটারটা জ্বললো না, আপনি ভাবলেন যে আমার ইন্ডিকেটার তো দিছি, কিন্তু পিছন থেকে আপনার এসে মেরে দিল, মেরে দেওয়ার পরে মারাত্মক একটি দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা কি করব, প্রতিদিন যখন বাইকটা রাইড করব, সকালবেলা বাইরে আমাদের ডানে এবং বামে দুইটা ইন্ডিকেটার চেক করবো এবং ব্রেক পাড়া দিয়ে দেখবো পিছনে ব্যাক লাইট জ্বলে কিনা। অনেক সময় আপনি ব্রেক করলেন কিন্তু পিছনের লোক আপনার বুঝতে পারলো না যে ব্রেক করছেন কিনা, তখন এই ব্যাক লাইটটার কারণে পিছনের লোক কিন্তু বুঝতে পারলো যে আপনি ব্রেক করছেন, তারও ব্রেক করা উচিত, না হলে এটা দুর্ঘটনার সম্মুখীন আমরা হতে পারি। এজন্য আমরা প্রতিদিন আমরা লাইটগুলো চেক করব। কুয়াশার ভিতরে অনেক সময় দেখা যায় যে সামনে কি আছে না আছে দেখানো যায় না, এমনও আছে যে 10 হাত দূরে কি আছে সেটা পর্যন্ত দেখা যায় না। এজন্য প্রতিদিন আমরা এই লাইটগুলো চেক করে নেওয়া খুবই জরুরি কুয়াশার ভিতরে, নাইলে দুর্ঘটনার আমরা শিকার হতে পারি। পরবর্তীতে যেটা আমাদের দেখা লাগবে সেটা হচ্ছে আমাদের বাইকের দুইটা চাপা বলতে যে চাপার যে সুইচ, এটা এবং এটার ভিতর কি হয়, ধুলাবালি গিয়ে গিয়ে আস্তে আস্তে, যেমন বৃষ্টির দিনে বাইকের আপনার পানি টানি গিয়ে জ্যাম হয়ে যায়, ঠিক তেমনই আপনার শুকনার সিজনে, যখন আপনার শীতের সিজনে আসে তখন ধুলাবালি গিয়ে এর ভিতরে প্রবেশ করার পরে ভিতরটা আপনার সুইচটা দেখবেন জাম হয়ে যায়, আগের মতো আর কাজ করে না। এই জন্য এটা আমরা খুলে ক্লিন করব
ক্লিন করে তারপরে নতুন অয়েলিং করব। অনেক সময় আমরা কি করি যে অল্প কিছু টাকার জন্য কৃপণতা না করি, যে আমরা সার্ভিস সেন্টারে আপনারা যাওয়ার পরে যদি এটা দুটো চাপা পরিষ্কার করতে গেলে মিনিমাম না হলে 150 থেকে 200 টাকা লাগবে। তখন কি করি, একটু পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে দিলে একটু চাপা পরিষ্কার করে আপনার অয়েল দিয়েছেন, এর জন্য 50 টাকা 30 টাকা নেন। কিন্তু তা না, এই দুটো চাপা পরিষ্কার করতে যদি ভালোভাবে করে মিনিমাম এর পিছনে আধা ঘন্টা 40 মিনিট খাটনি আছে, তারপরে হাওয়া আছে, বাতাস আছে, অয়েল আছে, সব মিলিয়ে যদি 100-150 টাকা দেন তার কিন্তু সে পোষাই দেবে। আর যদি বলেন 50 টাকা দেন, সে কিন্তু কোনো রকম করে আপনার ছাইড়ে দেবে। এই ক্ষেত্রে আমি সবাইকে এই দোষটা দিতেছি না, কিছু সংখ্যক আছে যে আপনার কাজটা চাই ভালো কিন্তু টাকাটা চাই কম। এখন আপনি যদি একটা সঠিক আপনার আমরা বাক্য বলি, যেটা একটা সঠিক একটা আপনার সাধারণ জ্ঞান আমরা যেটা বলি, যদি আপনি চা 1 কাপ খাই সেটাতে যদি চিনি কম দেই, সেটা মিষ্টি কিন্তু গরম পাবো না। যেরকম মিষ্টি দেবো সেরকমই কিন্তু আপনার চায়ের স্বাদটা বাড়বে। ঠিক তেমনই আপনার যেরকম তাকে সার্ভিস চার্জ দেবেন সেরকমই সে আপনার বাইকের ওরকম কাজ করবে। আবার অনেক সময় দেখা যায় আপনার ঠিকই টাকা দেন কিন্তু কাজ করে না, সেটা আপনাদের দেখে শুনে এবং বুঝে নিতে হবে। এই ছিল মূলত বিষয়। আমার কথা কেউ রাগ করবেন না, এই কথাগুলো একটু হার্ড বলে ফেললাম এজন্য। বাইকার্স ভাই ও বন্ধুরা, তা আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে শীতের সিজনে কোন কোন পয়েন্টগুলো আমরা মনোযোগ সহকারে দেখবো এবং বুঝবো। তাই আশা করি এইভাবে আমরা যদি দেখি এবং শুনি এবং বুঝি, এইভাবে আমরা বাইকটা মেনটেনেন্স করে আমরা বাইকটা চালিয়ে আরামদায়ক পাবো। প্লাস আমরা হাইওয়েতে যখন বাইক রাইড করবো তখন বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হাত থেকে বেঁচে যাব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেও।